আমি তোমাদের আমার গণিত বইয়ের 179, 180 এবং 181 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, রঙিন কার্ডের খেলা। ঝিমলি ও রতন নতুন এক রঙিন কার্ডের খেলা খেলবে। অনেকগুলো 1 নম্বরের কার্ড, 10 নম্বরের কার্ড ও 100 নম্বরের কার্ড আছে। মিহিরও ওদের সাথে খেলায় যোগ দিল। ঝিমলি ঠিক করেছে প্রতিবারে 5টি 1 নম্বরের কার্ড দেবে। তাহলে এখানে প্রতিবারে কতগুলো 1 নম্বরের কার্ড দেবে? 5টি করে 1 নম্বরের কার্ড দেবে। রতন ও মিহির কার্ডগুলো নিয়ে গুনবে ও মোট কত পেল হিসাব করে বলবে। তাহলে এখানে দেখো ঝিমলি দিল, তাহলে এখানে একবার দিয়েছে, সেই জন্য এখানে দেখো 5টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে 5টি আছে মানে কি একবার দিয়েছে, সেই জন্য এখানে দেখো 5 গুণিতক 1 লেখা রয়েছে। তাহলে রতন কটি কার্ড পাবে? 5টি 1 নম্বরের কার্ড পাবে। তাহলে সেইটাই আঁকা রয়েছে, 5টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে একটি 1 নম্বরের কার্ডের মান কত? 1 হয়। তাহলে এখানে 5টি কার্ড আছে 1 নম্বরে, তাহলে কত হবে? 5 হবে, সেই জন্য এখানে 5 লেখা রয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে 5টি কার্ড আছে, এখানে 5টি কার্ড আছে, তাহলে একবারে কতগুলো কার্ড দেয়? 5টি কার্ড দেয়। তাহলে এখানে কবার দিয়েছে? দুবার দিয়েছে, সেই জন্য 5 গুণিতক 2 লেখা রয়েছে। তাহলে রতন কি পাবে? তাহলে দুবারই পাবে 5টি 1 নম্বরের কার্ড করে। তাহলে এখানে দেখো 5টি 1 নম্বরের কার্ড, এখানে 5টি 1 নম্বরের কার্ড, তাহলে দুবার পেয়েছে। তাহলে এখানে মোট কতগুলো 1 নম্বরের কার্ড হচ্ছে? 5টি 5টি 10টি 1 নম্বরের কার্ড হচ্ছে। তাহলে 10টি 1 নম্বরের কার্ড মানে কত? একটি 10 নম্বরের কার্ড, সেই জন্য এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে একটি 10 নম্বরের কার্ড মানে কত? 10। তাহলে এখানে দেখো সেই জন্য 10 লেখা রয়েছে। এরপরে দেখো, তাহলে এখানে কবার দিয়েছে? 3 বার। একবার, দুবার, 3 বার। তাহলে প্রতিবারে 5টি করে কার্ড দেয়, সেই জন্য এখানে 5টি, এখানে 5টি, এখানে 5টি আঁকা রয়েছে। তাহলে কবার দিয়েছে? 3 বার। তাহলে প্রতিবারে 5টি করে দেয়, সেই জন্য 5 গুণিতক, তাহলে 3 বার দিয়েছে, সেই জন্য গুণিতক কত লেখা আছে? 3 লেখা রয়েছে। তাহলে এখানে রতন কবার পাবে? 3 বারই পাবে, ঠিক আছে। সেই জন্য এখানে দেখো 5টি, এখানে 5টি, এখানে 5টি, তাহলে 3 বার কি পেয়েছে? 1 নম্বরের কার্ড পেয়েছে 3 বার। সেই জন্য এখানে দেখো, তাহলে প্রথমে 5টি আছে, তাহলে এখানে আমাদের কটি আছে? 5টি আছে। তাহলে কতগুলো 1 নম্বরের কার্ড হচ্ছে? 10টি 1 নম্বরের কার্ড হচ্ছে। তাহলে 10টি 1 নম্বরের কার্ড মানে কটি 10 নম্বরের কার্ড? একটি 10 নম্বরের কার্ড, সেই জন্য এখানে দেখো একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর বাকি কি আছে? এখানে আমাদের 5টি 1 নম্বরের কার্ড আছে, সেইটা তোমাদের এখানে আঁকা রয়েছে। তাহলে 5টি 1 নম্বরের কার্ড এখানে আঁকা রয়েছে। তাহলে এখানে একটি 10 নম্বরের কার্ড মানে কত? 10। আর এখানে 5টি 1 নম্বরের কার্ড আছে, তাহলে কত? 5। তাহলে 10 5 কত? 15। তাহলে এখানে আমরা কত লিখবো? 15 লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে কতবার দিয়েছে? একবার, দুবার, 3 বার, 4 বার। তাহলে প্রতিবারে কতগুলো 1 নম্বরের কার্ড দেয়? 5টি করে, সেই জন্য এখানে দেখো 1 2 3 4 5, তাহলে 5টি করে আঁকা রয়েছে। তাহলে কবার দিয়েছে? 4 বার দিয়েছে, সেই জন্য এখানে 4টি কি রো করে এখানে দেখিয়েছে, সেই জন্য এখানে কি লেখা আছে? 5 গুণিতক 4 লেখা রয়েছে। তাহলে এখানে রতন কবার পাবে? আমাদের 4 বার পাবে, সেই জন্য দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার আঁকা রয়েছে। প্রতিবারে কটি করে পেয়েছে? 1 নম্বরের কার্ড 5টি করে পেয়েছে। তাহলে এখানে প্রথমে দেখো 5টি, তারপরে 5টি, তাহলে এখানে 1 নম্বরের কার্ড মোট কটি হচ্ছে? আমাদের 10টি হচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? একটি 10 নম্বরের কার্ড নিতে পারি, সেই জন্য এখানে দেখো একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর নিচে দেখো এখানে 5টি, এখানে 5টি, তাহলে মোট কতগুলো 1 নম্বরের কার্ড হচ্ছে? 10টি 1 নম্বরের কার্ড হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? একটি 10 নম্বরের কার্ড নিতে পারি, সেই জন্য এখানে আরো দিয়ে দেখো এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে কটি 10 নম্বরের কার্ড আছে? দুটি 10 নম্বরের কার্ড আছে। তাহলে এখানে একটির জন্য 10, তাহলে দুটির জন্য কত? 20 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 20 লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো, তাহলে এখানে কবার দিয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার দিয়েছে। তাহলে রতন কবার পাবে? তাহলে 5 বারই পাবে। তাহলে প্রতিবারে কটি করে 1 নম্বরের কার্ড দেয়? 5টি করে, সেই জন্য 5 গুণিতক, তাহলে 5 বার দিয়েছে, সেই জন্য 5 গুণিতক কত লেখা আছে? 5 লেখা রয়েছে। তার রতনও কবার পাবে? 5 বারই পাবে, সেই জন্য এখানে দেখো তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার তোমাদের আঁকা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে 1 নম্বরের কার্ড 5টি, তারপরে এখানে 1 নম্বরের কার্ড 5টি, তাহলে 5 5 কত হচ্ছে? 10 হচ্ছে। 10টি কি হচ্ছে? 1 নম্বরের কার্ড হচ্ছে। তাহলে 10টি 1 নম্বরের কার্ড মানে কটি 10 নম্বরের কার্ড হবে? একটি, সেই জন্য এখানে অ্যারো দিয়ে একটি 10 নম্বরের কার্ড এঁকেছে। আর এখানে আমাদের 5টি, এখানে 5টি, তাহলে কটি 10 নম্বরের কার্ড হচ্ছে? 1 নম্বরের কার্ড হচ্ছে 10টি। তাহলে এখানে আমাদের এই 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা কি নিতে পারি? একটি 10 নম্বরের কার্ড নিতে পারি, সেই জন্য এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর বাকি কি থাকলো? আমাদের 5টি 1 নম্বরের কার্ড বাকি থাকলো, সেইটা দেখো তোমাদের এখানে 5টি 1 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে দুটি 10 নম্বরের কার্ড আছে, তাহলে কত হবে? 10 10 20। আর এখানে আমাদের
5টি 1 নম্বরের কার্ড আছে, তাহলে কত হবে 5, তাহলে 20 আর 5 কত 25, তাহলে এখানে আমরা কত লিখবো 25 লিখবো। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে কবার দিয়েছে, একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, 6বার দিয়েছে, তাহলে প্রতিবারে 5টি করে দেয়, সেই জন্য 5 গুণিতক 6 লেখা রয়েছে। তাহলে এখানে রতন কবার পাবে, 6বারই পাবে, সেই জন্য এখানে 1 2 3 4 5 6 6বারই তোমাদের আঁকা রয়েছে। তাহলে এখানে প্রথমে 5টি, তারপরে রয়ে কটি 5টি, তাহলে এখানে কতগুলো 1 নম্বরের কার্ড হচ্ছে 10টি, তাহলে 10টির পরিবর্তে আমরা একটি কি নিতে পারি, 10 নম্বরের কার্ড নিতে পারি, সেই জন্য এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। এরপরে 5টি, তারপরের 5টি, তাহলে কত হচ্ছে 10টি 1 নম্বরের কার্ড হচ্ছে, তাহলে 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা কি নিতে পারি, একটি 10 নম্বরের কার্ড নিতে পারি, সেই জন্য এখানে একটি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। আর নিচে দেখো তাহলে এখানে 5টি, এখানে 5টি, তাহলে 5 5 10, তাহলে 10টি 1 নম্বরের কার্ডের পরিবর্তে আমরা একটি 10 নম্বরের কার্ড নিতে পারি। তাহলে এখানে আমরা কটি 10 নম্বরের কার্ড পাচ্ছি, 3টি, তাহলে একটির মান কত 10, তাহলে 3টির মান কত হবে 10 3 30, তাহলে এখানে আমরা কত হবে আমাদের 30 হবে, তাহলে এখানে আমরা 30 লিখবো। এরপরে দেখো নিচে কি বলেছে, দেখছি 5-এর গুণিতকের সংখ্যাগুলির এককে শূন্য অথবা ড্যাশ আসছে। তাহলে এখানে দেখো আমাদের তাহলে 5-এর গুণিতকে আমরা কি পেয়েছিলাম, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করতে কত পেয়েছিলাম 5 পেয়েছিলাম, 5-এর সঙ্গে 2 গুণ করতে কত পেয়েছি 10 পেয়েছি, 5-এর সঙ্গে 3 গুণ করতে কত পেয়েছি 15 পেয়েছি, 5-এর সঙ্গে 4 গুণ করতে কত পেয়েছি 20 পেয়েছি। তাহলে এখানে কি আমরা 5কে গুণ করতে 5 10 15 এবং কত 20 পেয়েছি, তাহলে এখানে এই সংখ্যাগুলো কি 5-এর গুণিতক। তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 10-এর এককের ঘরে কত আছে 0 আছে, এখানে এককের ঘরে কত আছে 15-র 5 আছে, এখানে 20-র এককের ঘরে কত আছে 0 আছে। এরপরে দেখো তাহলে এখানে আমাদের 25-এর এককের ঘরে কি পাচ্ছি 5 পাচ্ছি, এখানে 30-এর এককের ঘরে কত পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে এখানে আমরা 5-এর গুণিতকে কত পাচ্ছি 0 অথবা কত পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো 0 অথবা কত লিখবো 5 লিখবো। তারপরে দেখো কিন্তু আরো বড় সংখ্যা দিয়ে 5কে গুণ করলে কি একই পাবো, তাহলে এখানে আমরা 5কে যদি আরো বড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমাদের এককের ঘরে 0 আর 5 আমরা পাবো কিনা সেইটা আমরা এখানে দেখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে কত হবে 5 হবে, তাহলে 5কে 2 দিয়ে গুণ করলে 10, 5কে 3 দিয়ে গুণ করলে 15, 5কে 4 দিয়ে গুণ করলে কত 20, তাহলে এখানে দেখো 5 আছে 0 আছে 5 আছে 0 আছে, তাহলে 5 5-এ কত হবে 25, তাহলে 5 6 কত হবে 30, তাহলে দেখো 5 আর 0 পাচ্ছি, 5 7-এ কত 35, তাহলে এখানে আমরা 35 লিখবো। 5 8-এ 40, তাহলে 5 লং কত 45, 5 10-এ 50, 5 11-ই কত 55, 5 12-ই কত 60, তাহলে 5 13-ই কত 13 5-এ 65, আর 5 14-ই 70, আর 5 15-ই কত হবে 75। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে 5 0 5 0, তাহলে 0 আর 5 পাচ্ছি। এরপরে দেখো আমরা 5কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে 16 5-এ 80, তাহলে 80, তাহলে এখানে 0 পাচ্ছি। তাহলে 5কে 17 দিয়ে গুণ করলে 17 5-এ 85, তাহলে এখানে 85 হবে। আর 18 দিয়ে গুণ করলে 18 5-এ 90, তাহলে এখানে 90 হবে, তাহলে এখন 0 আর 5 পাচ্ছি। আর 19 দিয়ে গুণ করলে কত হবে 95 হবে। আর 20 দিয়ে গুণ করলে কত 5 20 100, 5 21-এ 105, 5 22-এ কত হবে 110, আর 5 23-এ 115, 5 24-এ কত 120, 5 25-এ কত 125, আর 5 26-এ 130, 5 27-এ কত 135, তাহলে এখানে আমরা 135, 5 28-এ কত হবে 5 বাড়িয়ে দিবে, তাহলে কত হবে 140, 5 29-এ কত হবে 145, 5 30-এ কত হবে 150। তাহলে এখানে দেখো আমরা এককের ঘরে কত আছে 0 পাচ্ছি আর কি পাচ্ছি 5 পাচ্ছি। এখানেও দেখো 0 5 0 5 0 5, তাহলে এখানে দেখো 2 অঙ্কেতে দেখো 0 5 পাচ্ছি, এখানে দেখো এখান থেকে 3 অঙ্কের অঙ্ক আছে, 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানে দেখো 0 5 0 5 0 5 এককের ঘরে কি পাচ্ছি 0 আর 5ই পাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো, অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি 5-এর গুণিতকে সবসময় এককের ঘরে তাহলে কত 0 অথবা কত 5 থাকছে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ ড্যাশ পাবো। তাহলে এখানে আমরা দেখো যে 5 দিয়ে ভাগ করি, এখানে 10-কে যদি আমরা ভাগ করি তাহলে কি 5 দুগুণে 10, তাহলে এখানে 10 লেখো, ভাগশেষ থাকবে থাকবে না। এখানে 20, তাহলে 5 4-এ 20, তাহলে আমরা কত পাচ্ছি ভাগ 20 পড়ে যাচ্ছে, তাহলে এখানে ভাগশেষ পাবো না। তাহলে এখানে আমরা যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কি পাবো ভাগশেষ আমরা কিছুই পাবো না, কারণ এখানে আমাদের 5কে গুণ করতে এই সংখ্যাগুলো পেয়েছি। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোকে আবার 5 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে এই
এই সংখ্যাগুলো কি পাবো, ভাগফল পাবো। তাহলে এখানে ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো, 0 পাবো। অর্থাৎ যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এককের ঘরের অঙ্ক যদি কত থাকে, 0 অথবা 5 থাকে, তবে সেই সংখ্যাটি কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ যাবে, আমাদের কোনো ভাগশেষ থাকবে না। এরপরে 181 নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে, তাহলে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 0 আর 5 থাকলে কি হবে, আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এককের ঘরের অঙ্ক কি থাকলে 5 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে বাকি অঙ্কগুলো থাকলে আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে বাকি অঙ্ক কি কি আছে, তাহলে এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি, অঙ্ক বলি, ঠিক আছে। তাহলে এখানে 0 থাকলে কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 1 থাকলে কি হবে, 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে 2 থাকলে হবে না, 3 থাকলে হবে না, 4 থাকলে হবে না, তারপরে কত, 5 থাকলে তো বিভাজ্য হবে। তাহলে 6 থাকলে হবে না, 7 থাকলে হবে না, 8 থাকলে হবে না, 9 থাকলে হবে না। সেটাই তোমাদের এখানে ভাগ করে দেখিয়েছে, দেখো। তাহলে এখানে দেখো আমাদের কত দেওয়া আছে, 11 দেওয়া আছে। তাহলে এখানে এককের ঘরে কত আছে, 1 আছে। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 5 দুগুণে কত, 10। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত, 1। তাহলে ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। তাহলে 11 5 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এককের ঘরে 1 থাকলে সেই সংখ্যাটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। এবারে দেখো এখানে 12 আছে। তাহলে এককের ঘরে কত, 2। তাহলে এখানে দেখো ভাগ করলে কত হবে, 5 দুগুণে 10। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত, 2। তাহলে ভাগশেষ কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানে 12 5 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে 12 5 দিয়ে বিভাজ্য নয়। তাহলে এখানে এককের ঘরে কত আছে, 2। এরপরে নিচে দেখো, তাহলে এখানে এককের ঘরে কত আছে, 3 আছে। 423 এককের ঘরে 3 আছে। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করে দেখবো আমাদের ভাগশেষ থাকে কি থাকে না। তাহলে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে 423 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কত ধরবো, 42 ধরবো। তাহলে 5 আসছে কত, 40। তাহলে এখানে 40 লিখবো। তাহলে 42 থেকে 40 বিয়োগ করলে কত হবে, 2 হবে। আর এখানে আমরা কত পাবো, 3 পাবো। তাহলে 5 4 কত, 20। তাহলে এখানে আমরা 5 4 কত লিখবো, 20 লিখবো। তাহলে 23 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত, 3। তাহলে এখানে আমরা ভাগশেষ কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখানে আমাদের তাহলে 423 5 দিয়ে বিভাজ্য কি হবে, বিভাজ্য হবে না। তাহলে এখানে আমরা ভাগফল কত পেয়েছিলাম, 84 পেয়েছিলাম। তাহলে এখানে আমি 84 লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমরা খাতায় করে নেবে। এরপরে দেখো 3 থাকলে তাহলে 5 দিয়ে বিভাজ্য নয়। এরপরে দেখো আমাদের এখানে 24 আছে। তাহলে এককের ঘরে কত আছে, 4 আছে। তাহলে এখানে আমরা ভাগ করলে দেখো 5 4 কত, 20। তাহলে 24 থেকে 20 বিয়োগ করলে কত, 4। তাহলে ভাগশেষ কত, 4 পাচ্ছি। তাহলে এখানে 24 5 দিয়ে বিভাজ্য নয়। এরপরে 4 পরে 5 থাকলে তো বিভাজ্য। এরপরে আমাদের দেখো 6। তাহলে এখানে তোমাদের 6 দেওয়া আছে, দেখো। তাহলে এখানে দেখো এককের ঘরের অঙ্ক কত আছে, 6 আছে। তাহলে এখানে তোমাদের দেখো ভাগটি কষে দেওয়া আছে। 776 কে 5 দিয়ে ভাগ করতে ভাগফল কত, 155, ভাগশেষ কত, 1। তাহলে ভাগশেষ কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে 776 5 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 6 পরে দেখো 7 আছে, 7 আছে, 687 আছে। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 6 আছে, তাহলে আমরা 1 দিয়ে দেবো প্রথমে। তাহলে 5 একে 5। তাহলে বিয়োগ করলে কত, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এবার 8 নামাবো। তাহলে 5 3 কত, 15। তাহলে এখানে 15 লিখবো। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে কত, 3। আর এককের ঘরে 7 আছে, তাহলে 7 নামাবো। তাহলে 5 7 কত, 35। তাহলে এখানে 35 লিখবো। তাহলে 37 থেকে 35 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে এখানে ভাগশেষ কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর ভাগফল কত, 137। তাহলে এখানে আমরা কত লিখবো, 137, ভাগশেষ কত, 2। তাহলে এখানে 687 5 দিয়ে বিভাজ্য নয়। এরপরে আমরা 7 পরে এককের ঘরে 8 আছে, এইটা আমরা দেখে নেব। তাহলে 5 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে এখানে 22 ধরবো। তাহলে 5 4 কত, 20। তাহলে এখানে 20 লিখবো। তাহলে 22 থেকে 20 বিয়োগ করলে 2। আর উপরে 8 আছে এককের ঘরে। তাহলে এখানে 8 নামাবো। তাহলে 5 5 কত, 25। তাহলে এখানে 28 থেকে 25 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে ভাগশেষ কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখানে 228 5 দিয়ে কি বিভাজ্য হবে না। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে এখানে 45 লিখে নেব, ভাগশেষ কত, 3। তাহলে এখানে আমরা ভাগশেষ কত লিখবো, 3 লিখবো। তাহলে এখানে 228 5 দিয়ে বিভাজ্য নয়। এরপরে দেখো আমাদের কত আছে, 189 আছে। তাহলে এককের ঘরে কত আছে, 9 আছে। এবার আমরা দেখে নেব এখানে। তাহলে এখানে দেখো 189 এর এককের ঘরে 9। তাহলে 9 থাকলে আমাদের 5 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, সেটা আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে তাহলে 18 আছে। তাহলে 5 3 কত, 15। তাহলে এখানে আমরা 15 লিখবো। তাহলে 18 থেকে 15 বিয়োগ করলে কত হবে, 3 হবে।
আর এখানে এককের ঘরে 9 আছে, তাহলে 9 নামাবো। তাহলে কত 39 হবে। তাহলে 5 সাথে কত 35, তাহলে এখানে 35 লিখবো। তাহলে 39 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমরা ভাগফলে কত লিখবো 37 লিখবো, আর ভাগশেষ কত 4, তাহলে এখানে আমরা 4 লিখবো। তাহলে এখানে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে অতএব 189 5 দিয়ে বিভাজ্য 9। তাহলে এখানে আমাদের এককের ঘরে 0 অথবা 5 থাকলে তাহলে সেই সংখ্যাগুলো কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে, আর বাকি যদি অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাগুলো আমাদের কি হবে 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে এখানে দেখো তোমাদের একটি প্রজাপতি আঁকা রয়েছে এবং তার ডানায় কিছু সংখ্যা এখানে লেখা রয়েছে। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রজাপতির ডানার সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা ভাগ না করে আমরা দেখে নেব এই সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়। তাহলে ফাঁকা ঘরে নিজের সংখ্যা বসাও। তাহলে এখানে তোমাদের যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে তোমাদের নিজেদের কিছু সংখ্যা বসাতে হবে। তোমরা 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যা বসাতে পারো তোমাদের নিজের মনের মতো করে। আমি এখানে লিখে দিচ্ছি কত 110 লিখলাম, এখানে 187 লিখলাম, এখানে 290 লিখলাম। এখানে আছে কিনা আমি দেখিনি, আমি এই সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 290। এখানে 4 অঙ্কের সংখ্যা লিখলাম 1 7 7 7 লিখলাম, এখানে 2 5 5 0 লিখলাম, ঠিক আছে। এখানে লিখলাম 3 7 1 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কত আছে 81 আছে। তাহলে 81 এককের ঘরে কত আছে 1 আছে। তাহলে এখানে আমাদের এককের ঘরে 0 বা 5 নেই, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। 72, তাহলে এককের ঘরে 2, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। 123, তাহলে এখানে এককের ঘরে 3, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। এখানে কত 35, তাহলে 35 এর শেষে এককের ঘরে কত আছে 5 আছে, তাহলে এখানে আমাদের এই 35 5 দিয়ে কি হবে বিভাজ্য হবে। আমি এখানে গোল দাগ করে দেখাচ্ছি, তোমরা সাইডে লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো আমাদের কত আছে 2370। তাহলে এখানে আমরা ভাগ না করে দেখে নেব। তাহলে এককের ঘরে কত আছে 0 আছে, তাহলে 0 আর 5 তাহলে কি 5 দিয়ে বিভাজ্য, তাহলে এটা আমাদের কত হবে 5 দিয়ে বিভাজ্য হবে। 775 এককের ঘরে কত আছে 5 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য। এখানে কত আছে 888 আছে, তাহলে এখানে এককের ঘরে কত আছে 8 আছে, তাহলে এখানে আমাদের এটা আমাদের কি হবে না 5 দিয়ে বিভাজ্য হবে না। এবারে কত আছে 912, তাহলে এককের ঘরে 2, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। 110, তাহলে কত আছে 0 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। 187 এককের ঘরে 7 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। 290 এককের ঘরে 0 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। এরপরে দেখো তাহলে এখানে আমাদের কত আছে 534 আছে, তাহলে এককের ঘরে 4, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। 116 এককের ঘরে 6, তাহলে এটা হবে না। 1228, তাহলে এককের ঘরে 8 আছে, তাহলে এটা আমাদের হবে না। 1229, তাহলে এখানে লাস্টে 9 আছে, তাহলে এটা আমাদের হবে না। এখানে কত আছে 400, তাহলে এককের ঘরে 0 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি করব গোল দাগ দিচ্ছি। 605, তাহলে এককের ঘরে 5 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। 775, এখানেও দেখো এককের ঘরে 5 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। এখানে কত লিখেছি 1777 লিখেছি, তাহলে এককের ঘরে 7 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। আর এখানে লিখেছি কত 2550 লিখেছি, তাহলে এখানে 0 আছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে। আর এখানে 371 লিখেছি, তাহলে এককের ঘরে 1 রয়েছে, তাহলে এটা আমাদের 5 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে আমরা কি জানতে পারলাম, তাহলে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তবে সেই সংখ্যাগুলো 5 দিয়ে কি হবে বিভাজ্য হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।